রাজ্য সরকারের জন্যই চাকরি হারিয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা। এই দাবি জানিয়ে প্রতিবাদ বিজেপির বিক্ষোভ কর্মসূচি বিষ্ণুপুর ও বাঁকুড়ায়। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জেলা সভাপতির। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি সমর্থিত ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল। আদালতের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের জন্যই সমস্ত প্যানেল বাতিল হয়েছে, যে কারণে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সহযোগে বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় পর্যন্ত এসে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সুজিত অগস্তি। আজকে বিক্ষোভের কারণ হচ্ছে সারা পশ্চিমবাংলা জেনে গেছে মমতা ব্যানার্জি 25,752 জনের চাকরি চুরি করেছে। সেই কারণে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দফা এক দাবি এক মমতার পদত্যাগ। যে চোর মমতা চাকরি চুরি করেছে, আজকে শিক্ষা ব্যবস্থাকে চোর স্থাপিত করে দিয়েছে। সেই কারণে আজকে এই বিক্ষোভ মিছিল। আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ শুরু হয় এবং মহকুমা শাসকের দপ্তর অবধি এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। এখানে আমরা বক্তব্য রাখবো 8 ঘন্টা 40 মিনিট এখনো চলবে। আমরা সাধারণ মানুষকে সজাগ করতে চাইছি, এই চোর তৃণমূলের সরকারকে উৎখাত করতে হবে 2026 সালে এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে স্থাপন করতে হবে। দেখুন, তৃণমূল জমানায় সব থেকে যদি দুর্নীতি হয়ে থাকে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং যার উপরে আছে মমতা ব্যানার্জি। আজকে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা জমা দিন, কিন্তু মুখ্যমন্ত্রী তার তৃণমূলের যে চোর, তার চোরদের বাঁচাতে, তৃণমূলকে বাঁচাতে আজকে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জমা দেননি। আজকে যারা যোগ্য, যারা প্রকৃত মেধার বিনিময়ে চাকরি পেয়েছিল, আজকে যে তাদের যে চাকরি চলে গেছে, সেই যোগ্যদের জন্য আমাদের এই পথ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মানবিক আবেদন করেছেন, কি নাটক করছেন। আজকে যদি উনি মানবিক হতেন তাহলে সুপ্রিম কোর্ট যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিলেন উনি সেটা জমা করতেন। উনি নাটক করছেন, অন্য কিছু না। যোগ্য প্রার্থীদের পাশে বিজেপি প্রথম থেকে ছিল এবং আগামী দিনে থাকবে। সুদর্শন দে, আমি জেলা যুব মোর্চার সভাপতি।